আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরই আপনাদের জন্য আরও একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি হাজির হলাম, যেটি হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। যারা দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে সরকারি চাকরি করার জন্য ইচ্ছুক, এটি একটি রাজস্ব খ্যাতভুক্ত একটি সরকারি চাকরি। তো যাই হোক, এখানে কোন কোন পদে কতজন লোক নিয়োগ দেবে, সর্বনিম্ন আপনি এসএসসি পাস করলেও আবেদন করতে পারবেন আজকের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে। তো যাই হোক, কথা না বলেই আমি আপনাদেরকে পুরো চাকরিটা সংক্ষেপে বলে দিচ্ছি। যারা ভিডিওটা ক্লিক করছেন, অবশ্যই আপনার মনে সরকারি চাকরির স্বপ্ন আছে, রিকোয়েস্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত সুন্দর করে দেখতে থাকুন। দেখেন, এখানে এটি হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সরকারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। এটা সবাই কম বেশি এই সংস্থাতে সবাই কম বেশি পরিচিত। তো এখানে দেখেন, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বরে যে লোকজন তারা নিয়োগ দেবে, আর সহকারী পরিচালক তারা 2 জন লোক নিয়োগ দেবে। এই পদে যারা আবেদন করতে চান তাদের একটি স্নাতক বা ডিগ্রি লাগবে। স্নাতক ডিগ্রি আপনার যারা স্নাতক পাস আছেন তারা আবেদন করতে পারবেন, কিন্তু যারা ডিগ্রি করেছেন তাদেরকে মাস্টার্স ডিগ্রি লাগবে, তারা আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার 2 নম্বরে যেটা আছে আপনার ক্যাটেলগার, এখানে আপনার লোক নিবে 1 জন। এই পদে আবেদন করছে অবশ্যই আপনাকে গ্রন্থকার বিষয় বা বিজ্ঞান বিষয়ে একটা ডিপ্লোমা লাগবে, তাহলে স্নাতক ডিগ্রি এই বিষয়ে একটা ডিপ্লোমা করে একটা স্নাতক ডিগ্রি লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আপনার 3 নম্বরে আছে আপনার কম্পিউটার অপারেটর, 1 জন লোক নিয়োগ দেবে। এই পদে আবেদন করতে হলে আপনাকে, দেখেন আমি পুরো জিনিসটা পড়ি না, যা প্রয়োজন সেগুলো আপনাদেরকে আমি বুঝে দিচ্ছি। এগুলো আমি এভাবে যদি পড়ি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান এগুলো, তাহলে অনেক সময় লাগবে। আমি আপনাদেরকে সংক্ষেপে বলেছি, মানে এখানে 3 নম্বর পদে কম্পিউটার অপারেটর লোক নেবে 1 জন। এই পদে আবেদন করতে হলে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, সাথে আপনাকে কম্পিউটারের বেসিক ধারণা জানা থাকতে হবে। আমি মানে যেগুলো প্রয়োজন এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে তাহলে কম্পিউটার বেসিক ধারণা বলতে প্রতি মিনিটে বাংলা 25, ইংরেজি 30 শব্দ দ্বারা অভিজ্ঞ থাকতে হবে। এটা হচ্ছে আপনার বেসিক। তাছাড়া আপনার কম্পিউটারে শিখতে গেলে আপনাকে বেসিকে ওয়ার্ড প্রসেসিং, মেল ট্রান্সফার, ফ্যাক্স, এক্সেল এগুলো অবশ্যই শিখাবে। তার মানে আপনাকে 3 মাসে একটা কোর্স করলে আপনার কম্পিউটারে ভালো মানে অভিজ্ঞতা হয়ে যাবে। এরপরে 4 নম্বরে দেখেন আপনার অফিসার কাম কম্পিউটার ক্ষুদ্র করি, খুবই সুন্দরতম একটা পদ। এই পদে অবশ্যই কবি মিস করবেন না। এটি কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এখানে 2 জন লোক নিয়োগ দেবে এবং কম্পিউটারের সাধারণ বেসিক কম্পিউটারে এখানে তারা নিচে দেখে দেখেন লিখে দিয়েছে, তারা প্রতি মিনিটে বাংলা 20, ইংরেজি 20 শব্দ তোলা অভিজ্ঞ থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখেন এরপর আছে আপনার 5 নম্বরে দেখেন ক্যাফেটেরিয়া হিসাব সহকারী 1 জন লোক নিয়োগ দেবে, উচ্চ মাধ্যমিক পাস করলে। এখানে শুধু কোনো যোগ্যতা চাইনি, দেখেন উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আপনি ক্যাফেটেরিয়া হিসাব সহকারী হিসেবে চাকরি করতে পারেন। এটা 16 গ্রেডের একটি সরকারি চাকরি, এগুলো রাজস্ব খাতভুক্ত চাকরি। এরপর দেখেন আপনার 6 নম্বরে হচ্ছে আপনার গাড়ি চালক 2 জন নেবে, যাদের গাড়ির লাইসেন্স আছে, এদিক সেদিক গাড়ি না চাইয়ে আমি মনে করি সরকার প্রতিষ্ঠানে প্রবেশ করেন, সেটা আপনার জন্য অনেক বেশি ভালো। আপনার হালকা বা ভারী একটা লাইসেন্স লাগবে, সরকারি বিআরটি স্বীকৃত একটা লাইসেন্স থাকতে হবে। এর এবং সাথে আপনাকে উচ্চ আপনার মাধ্যমিক মানে এসএসসি পাশের একটা সার্টিফিকেট লাগবে। এরপরে দেখেন 7 নম্বর যে পদটা সবচেয়ে সরকারি চাকরির মধ্যে সবচেয়ে ইজি প্রবেশ করার জন্য, শুধু একটু মাথায় ঘাটে যদি একটু পড়া করেন এই চাকরিটা একবার ইজিতে পেতে পারেন। অফিস সহায়ক 7 জন লোক নিয়ে দেবে, শুধু যদি আপনি মেট্রিক পাস করেন মানে এসএসসি পাশে যদি একটা সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আপনি অফিস সহায়ক আবেদন করতে পারেন। এবং আপনার চাকরিটাও একটু মাথা খাটালে কী পড়তে হবে, তাহলে আপনি ইজিতে চাকরিটা পেয়ে যেতে পারেন। 8 নম্বরে দেখেন মালি, যারা বাগান পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাগানের পরিচর্যা করার কাজ লাগবে, এখানে মালি 1 জন লোক নিয়োগ। এখানে কিন্তু অভিজ্ঞতা তারা বলে নাই, কিন্তু তারপরে আপনি একটু অভিজ্ঞতা আপনি একটু কারো থেকে যদি আপনি জানেন তাহলে তো ভালো কথা, না হলে আপনার আশেপাশে যদি ওনার নার্সারি থাকে ওই বড় ভাই বা ছোটো ভাই থেকে আপনি এই কাজ সম্পর্কে একটু ধারণা অর্জন করে নিন। এখানে কিন্তু তারা অভিজ্ঞতা কিন্তু বলে না, তারা শুধু বলছে আপনার কাছে একটা এসসি পাশে সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন, 1 জন লোক নিয়োগ দেবে। এরপর আরও পদ আছে দেখেন, এরপরে দেখেন আপনার আরও পদ আছে, সেটা হচ্ছে 9 নম্বর হচ্ছে বার্তাবহক 1 জন লোক নিয়োগ দেবে আপনাকে। এখানে শুধু এসসি পাস, আর কোনো যোগ্যতা চাই না, শুধু এসসি পাস মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখবেন 10 নম্বর হচ্ছে গেস্ট হাউস অ্যাটেন্ডেন্ট আপনার 1 জন লোক নেবে, এখানেও আপনাকে এসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপর 11 নম্বর হচ্ছে কার্পেন্টার 1 জন লোক নিয়োগ দেবে, আপনি এসসি পাস করলে আবেদন করবে। যেখানে আপনি যে পদ আবেদন করেন না কেন, তারা যদি অভিজ্ঞতা নাই চাই, কিন্তু আপনি যখন লিখিত তো টিকবেন, লিখিত অবশ্য আপনি সেটা হচ্ছে পড়ালেখার উপর ডিপেন্ড করবে, সেটা আপনি যখন টিকবেন, যখন আপনাকে বাইবে দিবে, আপনাকে ওই বিষয়ে কিছু না কিছু আপনাকে প্রশ্ন 100% করবে আমি মনে করি। অবশ্যই আপনি যে বিষয়ে চাকরি করবেন, আপনার স্বপ্ন লক্ষ্য স্থির করে ওই বিষয়ে আপনি ভালো করে যাচা বাছাই করে নেবেন। ওই বিষয়ে কাজ কী, ওই বিষয়ে কী করতে হয় ওইসব সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার, কারণ সরকারি চাকরি করবেন ওই সম্পর্কে আপনাকে ধারণা থাকা অবশ্য প্রয়োজন। বয়স দেখেন 18 থেকে 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন, 18 থেকে 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন, আপনার সার্টিফিকেট 18 থেকে 32 বছর হলে চলবে। এবার আসেন আপনার আবেদনটা কীভাবে করবেন। এখানে দেখেন আমার স্ক্রিন উপরে একটা লিঙ্ক আছে, https
bfatc.teletalk.com.bd, এটি একটি সরকারি ওয়েবসাইট লিঙ্ক। এই ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করলে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনারা নিজে আবেদন করতে পারেন তাহলে তো ভালো কথা, আর যদি আপনারা নিজের আবেদন করতে না পারেন, অবশ্যই আপনার বাজার আশেপাশে এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা হয়, তাদের থেকে আপনি আবেদনটা করে নিতে পারেন। যে কোনো প্রকারে যেভাবে পারেন আবেদনটা করে নিন। আবেদনটা শুরু হয়ে যাবে দেখেন এখানে 12/3/2026, মানে মার্চ মাসে আপনার 12 তারিখ থেকে শুরু, এবং এপ্রিল মাসের আপনার 5 তারিখ আবেদনটা শেষ। তো যত দ্রুত পারেন আপনারা আবেদনটা শেষ করবেন। কোনো কিছু যদি ভিডিও থেকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রথমবার মতো যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। সরকারি চাকরির নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।